জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আজকে আবার এসছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর আরেকটা গল্প নিয়ে। আগের গল্পটা যারা শোনোনি কার্যে দিয়ে দেব, গিয়ে শুনে নিও। শুরু করছি আজকের গল্প লালু ও পাঠাবলি। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে ভর্তি হলাম কলেজে। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারির কাজ শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বলল, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তাই তার কাজও জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতাম লালু ছাতা মাথায় জনা কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে তামাশা করে বলতো, যা যা দৌড়ো দৌড়ো, পার্সেন্টেজের খাতায় না হলে এখনই ঢেরা পড়ে যাবে। আরও ছোটকালে যখন আমরা এই স্কুলে পড়তাম তখন সে ছিল আমাদের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামুনদিস্তার ডাটি, একটা নড়ুল, একটা ভাঙা ছুরি, ফুটো করার একটা পুরনো তুরফুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে এইসব সে সংগ্রহ করেছিল, কিন্তু এই দিয়ে পারত না এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম খাইয়ে দিলে। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আঁকড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন, অসাধারণ সাহসও ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধহয় জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সকলের আগে এসে উপস্থিত। কেবল একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখানোর সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। 2-1টা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। দুপুর রাতে বলির খণ্ড হয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। উপায়, এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে। কি একজন বলল, পাঠা কাটতে পারে লালু, এমন সে অনেক কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল। বললে, না না, কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা ঘুরতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলে যেতে। ওরা নিরুপায় হয়ে এসেছে, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্য মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়িকাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবে প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে উদ্ধৃত হয়ে সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রান্না করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশি সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চলল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হারিকাট, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনিতে আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতন ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে আছে বহু লোকের বহু প্রকারের কোলাহল।
সম্মুখের বারান্দার কার্পেটের আসনে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। আকস্মিক লালুর ভয়ঙ্কর একটা হুঙ্কার উঠল। সমস্ত সারা শব্দ থেমে গেল। লালুর অসম্ভব বিস্ফারিত চোখের দুটো তারা যেন ঘুরছে। চেঁচিয়ে বলল, আর পাঠা নেই। বাড়ির একজন ভয় ভয় জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের তো দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার ওপরে দুবার ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, পাঠা নেই? সে হবে না। আজকে আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা, জয় কালী বলে একটা মস্ত লাফ দিয়ে সে হাড়িকাঠের ওদিক থেকে এদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে কাণ্ডটা ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলিতে হুড়মুড়িতে সেখানে দক্ষযজ্ঞ ব্যাপার বেড়ে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগড়ি দিয়ে, কেউ আবার কারোর পায়ের ফাঁকের মধ্যে দিয়ে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারোর গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগালো। সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছে। কিন্তু বিপুল আয়তনের দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে তার বাঁ হাতের একটা হাত দিয়ে চেপে ধরলে, বললে, চলো হাড়িকাঠে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাদো কাদো গলায় মিনতি করে বলতে লাগলো, লালু, স্থির হয়ে দেখো, আমি পাঁঠা নই, আমি মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতন। সে জানি না, আমার খুন চেপেছে। চলো, তোমাকে বলি দেবো, মায়ের আদেশ। চাটুর্যে ঢুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনোই নয়, মা যে জগৎজননী। লালু বললে, জগৎজননী, সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো? চাটুর্যে কাঁদতে কাঁদতে বলল, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন নয়। মায়ের সম্মুখে সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো নয়। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাতটা ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব, সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলায় ভয়ার্থক ক্রন্দন উঠল। সরু ও মোটা মিলিয়ে সে এমন এক অদ্ভুত হাস্যকর যে লালু আর নিজেকে সামলাতে পারল না। হা হা করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারোর আর বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে, ওসব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছে ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলো, ওই বজ্জাত ছোড়াকে যদি আমি কাল সকালে ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো না খাওয়াই, তাহলে আমার নাম মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোর হতেই সে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পর একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল। তোমরা শুনছিলে আজকের গল্প লালু ও পাঠা বলি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। দেখা হবে আবার, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।